বিস্তৃত মাঠ জুড়ে স্ট্রবেরির গাছ, চারিদিক নেট দিয়ে ঘেরা। জালের নেটের মাঝে ছোট ছোট গাছে থোকায় থোকায় ধরে আছে লাল সুস্বাদু স্ট্রবেরি। জয়পুরহাটে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিদেশি ফল স্ট্রবেরির চাষ। জয়পুরহাট কৃষি উপযোগী একটি এলাকা। গেল 5 বছর ধরে স্ট্রবেরি চাষে ঝুঁকছেন জেলা চাষিরা। এরই মধ্যে এখানকার কৃষকরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। বিদেশি এই ফল চাষ করে লাভের মুখ দেখছেন তারা, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করছে। আমরা বিগত 5-6 বছর থেকে চারাটা ফলটা চাষ করতেছি। এই ফলটা চাষ করে অনেক আমরা লাভবান হয়েছি। তবে স্থানীয়ভাবে স্ট্রবেরির বাজারজাত ব্যবস্থা না থাকায় চাষিরা কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না। এই কারণে তারা প্রশাসন ও কৃষি বিভাগের কাছে স্থানীয় বাজার সৃষ্টির আহ্বান জানিয়েছেন। এই স্ট্রবেরি যত আছে তার মধ্যে এটা ফলনশীল এবং হলো উন্নত মানের জাত আর কি। এটা যদি সরকারি যদি কোনোভাবে আমাদের সাহায্য করতো তাহলে আমরা এটা হলো কৃষকেরা আরও উন্নত হতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সবসময় কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জয়পুরহাট জেলার সদর উপজেলায় প্রায় 12 থেকে 15 হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়। স্ট্রবেরি একটি লাভজনক ফসল। এটি সম্প্রসারণ হচ্ছে দিন দিন। কৃষক এটিতে লাভবান হয়, এটি চাষে কৃষক আগ্রহী হচ্ছে। যেহেতু এই ফলটি কাঁচা এবং ফ্রেশ অবস্থায় খাওয়া হয়, সেহেতু কৃষি বিভাগ থেকে বিষমুক্ত এবং জৈব উপায়ে চাষ করার বিষয়ে কৃষককে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকও আগ্রহী হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যাবতীয় পরামর্শ দিচ্ছি এবং এই স্ট্রবেরির বাজার সম্প্রসারণ এবং আবাদ বৃদ্ধির বিষয়ে কৃষি বিভাগ থেকে যাবতীয় পরামর্শ প্রদান অব্যাহত থাকবে। লাভজনক ফল হওয়ায় স্ট্রবেরির চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে মানসম্মত স্ট্রবেরি চাষের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান সকলের।